হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। উপরে টুলবারের উপরে দুইটা অ্যারো দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করে দেই, দেখেন কি অবস্থা। ক্লিক করে দিলাম, কি হলো? চেঞ্জ হয়ে গেল, তাই না? আউটলুকটাই চেঞ্জ হয়ে গেল। আবার যদি এখানে ক্লিক করে দেই, আবার ঠিকঠাক হয়ে গেল। সো এটা ঠিক আছে। আমরা যদি এই নিচে থ্রি ডট, তিনটা ডট দেখা যাচ্ছে, এডিট টুলবার, এখানে যে টুলগুলো আছে এগুলোকে যদি আমরা এডিট করতে চাই, ঠিক নিচে তিনটা ডট 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 আছে, এখানে যদি ক্লিক করে দেই, আমরা এখানে দেখব অনেকগুলো, প্রত্যেকটা টুলবারই কিন্তু এখানে দেখা যাচ্ছে। সবগুলোই আমাদের সামনেই প্রেজেন্ট করা আছে। তো কোনোটা যদি না থাকে, কিংবা আমরা যদি এখান থেকে হাইড করে ফেলতে চাই, সেটাও কিন্তু করতে পারবো। এখন দেখা যাচ্ছে অ্যাডভান্সে আছে। তো আমরা যদি বেসিকে ক্লিক করে দেই, তাহলে কিন্তু এমন টাইপের চেহারা হয়ে যাচ্ছে যে একদম বেসিক যেসব টুলস নিয়ে কাজকর্ম আমরা করব, তেমন টাইপের যদি চাই, তাহলে আমরা বেসিক টুলটা সিলেক্ট করে দিতে পারি। আবার চলে যাচ্ছি এডিট টুলবারে। তো একটু আউটলুকটা জেনে নিলাম। দেখা যাচ্ছে বেসিক টুলের বাহিরে যেসব টুল আছে সবগুলোই কিন্তু এটার ভিতরে ঢুকে গেছে, তাই না? হাইড হয়ে আছে এখন। তো এখান থেকে আমরা চাইলে বাহিরে বের করতে পারবো। সো আবার অ্যাডভান্সে চলে যাই, এখানে ক্লিক করলাম, আবার অ্যাডভান্সে চলে গেলাম এবং আমাদের আউটলুকটা ঠিকঠাক। তো প্রথমের যে টুলটা, এটা হচ্ছে সিলেকশন টুল। অ্যান্ড আমরা দেখতে পাবো পাশেই কিন্তু শর্টকাট কি বাটন, যেটা প্রেস করে আমরা সহজে কাজ করতে পারবো, সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। সিলেকশন টুল, ব্র্যাকেটে আছে ভি, মানে হচ্ছে সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। দেন নেক্সট ওয়ান, ডিরেক্ট সিলেকশন টুল, এ, ডিরেক্ট সিলেকশন টুল এ। তারপর যথাক্রমে আছে ম্যাজিক ওয়ার্ড টুল, তারপর লেসো টুল, পেন টুল, কার্ভেচার টুল, দেন টাইপ টুল, আমরা যে লেখালেখি করব সব এই টি, টি ফর টাইপ টুল। দেন লাইন সেগমেন্ট টুল, আমাদের এখানে অনেক কিছু কাহিনী হবে আসলে লাইন নিয়ে। তারপরেরটাই হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এম, শর্টকাট হচ্ছে এম, পেইন্ট ব্রাশ টুল, বি ফর পেইন্ট ব্রাশ টুল, বি হচ্ছে শর্টকাট। দেন শার্পার টুল, ইরেজার টুল। ওকে, সো এগুলো আসলে আমাদের সবই লাগবে, আমরা একটা একটা করে জানবো। একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখব কিছু কিছু টুলের নিচের দিকে কোণার মতো করে একটা অ্যারো চিহ্ন আছে। এই যে এখানে আছে। সিলেকশন টুলে নেই, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে কিন্তু আছে। আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলে এইখানে কোণার মধ্যে একটা চিহ্ন দেখা যাচ্ছে, তাই না? এমন টাইপের যখন কোনো চিহ্ন থাকবে, সেটা মানে হলো এটার ভিতরে, এটার পেটের ভিতরে অনেক কিছু আরো জিনিসপত্র আছে। হ্যাঁ, সেই সব জিনিসপত্র পাওয়ার জন্য আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে। তাহলে আমরা এর ভিতরে থাকা সব জিনিসপত্রগুলো দেখতে পাবো। সেম অ্যাজ লাইক টি এর ভিতরে অনেক কিছু জিনিসপত্র আছে। আমরা যদি টি এর এখানে মাউস নিয়ে এসে রাইট বাটন ক্লিক করি, দেখতে পাচ্ছি অনেকগুলো স্টাইলে আমরা লেখালেখির কাজটা করতে পারবো। দেন চলে যাব রেক্টেঙ্গেল টুল, এম, এম প্রেস করলে রেক্টেঙ্গেল টুল কিন্তু চলে আসবে। আর এখানে যদি রাইট বাটনটা ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি এখানে 6টা অপশন দেখা যাচ্ছে। রেক্টেঙ্গেল টুল, এম, শর্টকাট কি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, মানে একদম রেক্টেঙ্গেল না, চারপাশে বাঁকা বাঁকা হালকা রাউন্ড করা আছে। দেন ইলিপস টুল, মানে গোলাকার বৃত্ত এমন টাইপের। ইলিপস টুল, ওভাল শেপ যেটাকে বলা হয়, রাউন্ড শেপ। ওকে, এটার শর্টকাট হচ্ছে এল। পলিগন টুল, মানে অনেকগুলো সাইড থাকবে, এটা থেকে আমরা আরো অনেক ধরনের করতে পারবো। স্টার টুল, দেন আছে ফ্লেয়ার টুল। ওকে, তো রেক্টেঙ্গেল টুলটা যদি নেই, আমি জাস্ট মাউসের লেফট কিটা প্রেস করে ধরে আছি এবং এখানে একটু ড্র্যাগ করলাম, দেখেন এমন টাইপের হলো। ওকে, সো এখানে একটা আয়তাকার টাইপের শেপ হলো, তাই না? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এখানে কিন্তু দুইটা কালার আছে, ওয়ান কালার ইজ হোয়াইট অ্যান্ড আনাদার ইজ ব্ল্যাক। সো দুইটা কালার যে আছে আমি কিভাবে বুঝলাম? বোঝার কারণ হচ্ছে, আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে
এখানে কিন্তু দুইটা কালার দেখা যাচ্ছে। এই জিনিসটা আমরা এখন বুঝবো। উপরেরটা হচ্ছে হোয়াইট, নিচেরটা হচ্ছে ব্ল্যাক দেখতে পাচ্ছি। হুম, উপরেরটাকে বলা হয় ফিল কালার। মাউসটা নিয়ে গেলাম, দেখেন ফিল কালার, এবং নিচেরটা হচ্ছে স্টক কালার। ফিল মানে হচ্ছে, আমি যদি শেপটাকে আর্টবোর্ডের বাহিরে নিয়ে আসি, দেখেন এখানে মাঝখানের অংশটা হচ্ছে হোয়াইট এবং এটার চারপাশে কিন্তু ব্ল্যাক আছে। চারপাশে কিন্তু ব্ল্যাক কালার আছে, এটাই হচ্ছে স্টক কালার। স্টক কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এই জায়গায় গিয়ে চেঞ্জ করতে হবে। আর উপরেরটা হচ্ছে ফিল কালার। সো আমরা যদি এই সাদা থেকে অন্য কালার দিতে চাই তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই আমাদের কালার পিকার করার একটা পপ আপ বক্স চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারি। ওকে, দেন ব্ল্যাকটা যদি চেঞ্জ করতে চাই, জাস্ট ব্ল্যাক স্ট্রোকের উপরে ডাবল ক্লিক করব এবং এটা আমরা যেটা দিতে চাই সেই কালারে জাস্ট ড্র্যাগ করব এবং সেখানে গিয়ে আমরা ওকে ওকে বাটন প্রেস করে দিলাম। এখন দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার, তাই না? গ্রিন অ্যান্ড রেড। সো স্ট্রোক কালার হচ্ছে বাহিরের অংশটা, যেমন আমরা বাড়ির একটা বর্ডার দেই, সেটা হচ্ছে স্ট্রোক কালার। অ্যান্ড ভিতরের জায়গাটাকে বলা হচ্ছে কি ফিল কালার। তো আমরা যে কোনো শেপ নিয়েই কিন্তু ফিল কালার আর স্ট্রোক কালারটা দিতে পারবো। ওকে, এটা হলো কি রেক্টেঙ্গেল, শর্টকাট হচ্ছে এম। ওকে, আমি যদি স্কোয়ার টাইপের শেপ নিতে চাই, এটাই নিতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, রেক্টেঙ্গেল টুল নিতে হবে, এম, শর্টকাট হচ্ছে এম। রেক্টেঙ্গেল টুল নিয়ে এখন আমি যদি স্কোয়ার টাইপের করতে চাই, এটা কি স্কোয়ার টাইপের হলো? না মেপে করলে তো হবে না। ডিলেট বাটন প্রেস করে দিলাম। এই টুলটাই নিব, নিয়ে আমরা জাস্ট শিফট বাটনটা প্রেস করব। হ্যাঁ, শিফট বাটনটা যদি প্রেস করি তাহলে এটার একটা সুবিধা আছে। শিফট বাটন প্রেস করলে এটা প্রপোর্শনালি দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান হবে। সো আমরা যদি কখনো কোনো কিছু সমান করে তৈরি করতে চাই তাহলে অবশ্যই শিফট বাটনটা প্রেস করে ধরে থাকবো। ওকে, ডান, আমাদের হয়ে গেল স্কোয়ার টাইপের একটা শেপ। দেন পরবর্তী শেপে যদি যাই, আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ক্লিক করে দিলাম এবং এখানে একটা শেপ তৈরি করি, অ্যাজ লাইক উইথাউট শিফট বাটন অ্যান্ড উইথ শিফট বাটন। ডান। নেক্সট ওয়ান, রাইট বাটন ক্লিক অ্যান্ড ইলিপস টুল। ইলিপস টুলটা মজার, যেমন আমি যেমন ইচ্ছা তেমন যদি শেপ শেপ করতে চাই তাহলে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করছি, মাউস দিয়ে ড্র্যাগ করছি, যেমন ইচ্ছা তেমন শেপ কিন্তু হয়ে যাবে। এমন শেপ যদি করতে চাই, এটা একটা ডিম, তাই না? এটা একটা ডিম হয়ে গেল। ওকে, এটা একটা ডিম হয়ে গেল, কিন্তু আমি চাচ্ছি একটা বৃত্ত, গোল বৃত্ত তৈরি করতে, যেটার কেন্দ্র একদম থাকবে মিডিলে। সেক্ষেত্রে কি করব? শিফট বাটন প্রেস করব এবং ড্র্যাগ করব। দেখেন, শিফট বাটন প্রেস করলাম এবং ড্র্যাগ করলাম, জাস্ট বৃত্ত কিন্তু হয়ে গেল। ওয়াও, তাই না? তো আমরা যদি খুব সুন্দরভাবে দৈর্ঘ্য প্রস্থ সব সমান করতে চাই সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু শিফট বাটন প্রেস করে ধরে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। আবার রাইট বাটন ক্লিক করছি, দেন চলে যাচ্ছি পলিগন টুল। পলিগন টুল রাইট সাইডে করি। এটার একটা খুব মজার একটা কাহিনী আছে। কাছে নিয়ে আসলাম। কিভাবে কাছে নিয়ে আসলাম? এটা জুম ইন, জুম আউট, জুম ইন, জুম আউট করছি। অল্টার বাটন প্রেস করে মাউসের চাকাটা ঘোরাচ্ছি, আবার অল্টার বাটন প্রেস করে মাউসের চাকাটা আবার ঘোরাচ্ছি। ঠিক আছে, স্ক্রল করলেই এটা জুম ইন জুম আউট হয়ে যাচ্ছে, অল্টার বাটন প্রেস করে ধরে থাকলেই। সো চলে যাচ্ছি পলিগন টুলে। পলিগন টুলে আসলাম। এখন জাস্ট উইথাউট শিফট বাটন দেখা যাচ্ছে কি একটা পলিগন। দিস ওয়ান ইজ পলিগন। 6টা বাহু আছে, তাই না? তো এটার মজার একটা কাহিনী এখন দেখাবো। সেটা হচ্ছে পলিগনটা প্রথমে নিলাম, নিয়ে এইখানে ড্র্যাগ করছি, এই জায়গায় ড্র্যাগ করছি এবং আমি ডাউন অ্যারো প্রেস যদি করি, ডাউন অ্যারো যদি প্রেস করি তাহলে কিন্তু বাহুর সংখ্যাগুলো কমে যাবে। 4, 3, 2, 2 হবে না।
3টা পর্যন্তই। আবার আপ অ্যারো আমি কিন্তু মাউসটা ছাড়িনি, মাউসের লেফট বাটনটা প্রেস করেই আছি এবং আমি এখন আপ অ্যারো মানে সাউন্ড যে বাড়ায় না সেই আপ অ্যারো প্রেস করছি। একবার 4টা বাহু হয়ে গেল, আবার আরেকবার প্রেস করলাম 5টা বাহু হয়ে গেল, আরেকবার প্রেস করলাম 6টা বাহু হয়ে গেল, আরেকবার প্রেস করলাম 7টা, 8টা, 9টা, 10টা। সো এইভাবে করে আমরা এই পলিগনটার বাহুর সংখ্যা বৃদ্ধি করতে পারি। অন্যরকম একটা শেপ হয়ে গেল, তাই না? দেন সেম অ্যাজ দিস ওয়ান স্টার টুল, এটাও ওটার মতোই সেম। আমরা যদি প্রেস করে ধরে থাকি এবং আমরা যদি জাস্ট ডাউন অ্যারোটা প্রেস করি, এখানে 5টা কর্নার দেখা যাচ্ছে, আমরা ডাউন অ্যারোটা যদি প্রেস করি তাহলে 4টা হয়ে যাবে, আবার আরেকবার প্রেস করলে 3টা হয়ে যাবে। তো ত্রিভুজ পর্যন্তই হবে, 2টা বাহু তো বন্ধনী তৈরি হয় না। দেন আপ অ্যারো প্রেস করে আমরা এভাবে বৃদ্ধি করতে পারি, যতগুলো ইচ্ছে ততগুলো বৃদ্ধি করতে পারি। ওয়াও, তাই না? অসম। সো এটাই থাকবে প্র্যাকটিস। 5টা টুল সম্পর্কে আমরা জেনে নিলাম। অবশ্যই সমানভাবে তৈরি করার জন্য, সবকিছু সমানভাবে তৈরি করার জন্য আমাদের শিফট বাটন প্রেস করে ধরে থাকতে হবে। আর যদি সমান দরকার না হয় সেক্ষেত্রে শিফট দরকার নাই। দেন আমরা যতগুলো বাহু বৃদ্ধি করতে চাই আপ অ্যারোটা প্রেস করে ধরে থাকবো, আর যদি কমাতে চাই ডাউন অ্যারোটা প্রেস করে ধরে থাকবো। ওকে, সো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আর একটা টুল নিয়ে জানবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।